প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওটি সেই ভাইয়াদের আর আপুদের জন্য যারা গরুর মাংস আর খাসির মাংস খেতে খেতে একদম বিরক্ত হয়ে গিয়েছেন। আমি তো খুব বেশি বিরক্ত হয়ে গিয়েছি, যার কারণে আজকে বাসায় রান্না করেছি একদম ঘরোয়া মশলা ব্যবহার করে মুরগির মাংস দিয়ে আলুর একটা পাতলা ঝোল। তো প্রথমে আমি এখানে 1 কেজি মুরগির মাংস বড় বড় একটু পিস করে কেটে নিয়ে লবণ আর হলুদ দিয়ে মেখে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে মুরগির মাংস ভেজে নিলে মাংসের যে একটা এক্সট্রা গন্ধ থাকে, এই গন্ধটা কিন্তু একদমই লাগবে না। আমি একদম কড়া করে মাংসগুলো ভেজে নিয়েছি, এতে করে কিন্তু মাংসগুলো খুবই হার্ড হয়, মনে হয় না যে এটা ফার্মের মুরগি। এরপরে আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটাকে এখন আমি হালকা একটু ভেজে নিয়ে পেঁয়াজটা নরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা। আমি 2টা তেজপাতা মাঝখানে একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া আর জিরা বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন আমি এখানে ব্যবহার করব গরম মশলা বাটা। সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, সাদা এলাচ, কালো এলাচ সব কিছু মিলে আমি একসাথে ভালো করে পাটায় বেটে নিয়েছি। দিয়ে দিয়েছি 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া। আমি একটু ঝাল ঝাল করে চিকেনটা রান্না করেছি, যার কারণে মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করলাম। এখন দিয়ে দিয়েছি হচ্ছে স্বাদ মতো লবণ আর 1/2 চামচ গরম মশলা গুঁড়া। এই তো মশলাগুলো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে আমি একটু কষিয়ে নিয়েছি। এরপরে আমি ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পরেও কিন্তু আমি এখন আরও 2 থেকে 3 মিনিটের মতো চিকেনটাকে ভালো করে কষিয়ে নিব। আর মাঝখানে এখানে আলুও দিয়ে দিলাম। আলু ছাড়া চিকেন কিন্তু একদমই জমে না। চিকেন আর আলুটাকে এখন আমি সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে এখন দিয়ে দিব আর একটু কষানোর জন্য পানি। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম উপরে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু হলুদের গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, নিশ্চয়ই খেয়াল করেছেন। আমি এখন এই মুহূর্তে হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। ব্যবহার করে ঢাকনা দিয়ে ঢেকে এখন হচ্ছে 8 থেকে 10 মিনিটের মতো মিডিয়াম হিটে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু মাংস সবসময় একটু বেশি সময় নিয়ে কষানোর চেষ্টা করি, এতে করে মাংসর কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আমার এখানে মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখানে আমি পানি ব্যবহার করছি 1/2 কাপ পরিমাণ পানি। আমি কিন্তু বেশি পানি ব্যবহার করব না। আর আমার আজকের এই ঝোলটা একটু পাতলা পাতলাই হবে, কারণ মাংস খেতে খেতে খুবই বিরক্ত হয়ে গিয়েছিলাম। এরকম পাতলা পাতলা ঝোল দিয়ে আমার ভাত খেতে ইচ্ছে করছিল। তো আমি হচ্ছে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর লাস্টে হচ্ছে একটু গরম মশলা গুঁড়া ব্যবহার করেছি। ফার্মের মুরগিতে একটু গরম মশলা জিরা গুঁড়াটা বেশি ব্যবহার করতে হয়। তো এই তো আমার রান্নাটা কিন্তু একদম রেডি গরম ভাতে খাওয়ার জন্য। খুবই মজাদার একটা রেসিপি, আমার খুবই প্রিয় একটা তরকারি। তো অবশ্যই আপনারা একবার এভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই মজা লাগে। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।